আবার চলে এলাম একেবারে অন্য গ্রামীণ হাসপাতাল, একেবারে বেরিবেরি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সবদলপুর গ্রামীণ হাসপাতালে এসে আমরা হাজির হয়েছি। নিউ লাইফ চ্যারিটেবল নিউ লাইফ বেনিফিশিয়াল অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের তরফে এই উদ্যোগ চলছে। গ্রামীণ হাসপাতালগুলিতে একেবারে বিগত 6 মাস ধরে পুষ্টিকর খাদ্যদ্রব্য বিতরণ প্রক্রিয়া, এই যে গাড়ি করে সেই পুষ্টিকর খাদ্যদ্রব্য বিতরণ যে প্রক্রিয়ার সেটা চলছে। এবং নিউ লাইফ বেনিফিশিয়াল অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের যিনি চেয়ারম্যান সহ যে উদ্যোক্তা, যিনি প্রাণপুরুষ শ্রী শ্যামাপদ মুদলি মহাশয়, তিনি থাকছেন প্রত্যেকটা জায়গাতে। এবং আমরা এই জায়গাটায় রয়েছি। আমি একবার পরিবেশটা আপনাদেরকে দেখিয়ে দিতে চাইব। টিভি মুক্ত ভারতবর্ষ গড়ার বা যক্ষ্মামুক্ত ভারতবর্ষ গড়ার তাগিদ নিয়েই বিগত 6 মাস ধরে, মাথায় রাখবেন, বিগত 6 মাস ধরে এই প্রক্রিয়া চলছে। এবং নিউ লাইফ বেনিফিশিয়াল এবং চ্যারিটেবল ট্রাস্টের প্রতিনিধিরা তারা এসে হাজির হয়ে যাচ্ছেন। তারা একেবারে সেই গ্রামীণ হাসপাতালগুলোতে, আমরা সবদলপুর গ্রামীণ হাসপাতালে রয়েছি, এসে তারা হাজির হচ্ছেন এবং এখানে এই যারা টিভি রোগে আক্রান্ত তাদের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে পুষ্টিকর খাদ্যদ্রব্য বিতরণ প্রক্রিয়া। আসুন আমরা একদম ভেতরের ছবি এবং কি কি খাদ্যদ্রব্যে থাকছে আমি আগেও বলেছি আপনাদের। খাদ্যদ্রব্যে থাকছে একের পর এক পুষ্টিকর খাদ্য। তার কারণ এর আগের প্রতিবেদনে আমরা অবশ্যই শুনছিলাম যারা টিভি রোগে আক্রান্ত তারা এই খাদ্যদ্রব্য পেয়ে তাদের কীরকম কী উপকার হচ্ছে। একদম এইভাবে চলে আসছে খাবার, অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যে একদিকে চাল, ডাল, ডিম, সয়াবিন, এই ধরনের পুষ্টিকর খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়া হচ্ছে। নিক্ষয় মিত্র যে উদ্যোগ, সেই নিক্ষয় মিত্র উদ্যোগ এবং এর পাশাপাশি যার সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে নিউ লাইফ বেনিফিশিয়াল অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট, এক সামাজিক সংগঠন। আসুন পরের ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরি। যে কথা আপনাদের আগে বলছিলাম, একদম আমরা ভেতরে এসেছি এবং এইভাবে গ্রামীণ হাসপাতালগুলোতে পুষ্টিকর খাদ্যদ্রব্য বিতরণ প্রক্রিয়া কিন্তু চলছে। তার কারণ টিভি মুক্ত ভারতবর্ষ, টিভি মুক্ত এই দেশ আমরা সবাই দেখতে চাই। এবং সেই জায়গা থেকে একেবারে সামাজিক সংগঠন তারা এগিয়ে এসছে এবং অবশ্যই রাজ্য সরকারের প্রতিনিধিরা রয়েছে এবং এই উদ্যোগকে সাধুবাদ জানাতেই হবে। এবং আমরা এই মুহূর্তে যে জায়গায় রয়েছি, সবদলপুর যে গ্রামীণ হাসপাতাল হাবড়া 2-তে আমরা রয়েছি এবং এইভাবে কিন্তু এইখানে চলছে। এবং প্রতিনিধিরা, অর্থাৎ নিউ লাইফ বেনিফিশিয়াল অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের প্রতিনিধিরা তারা বলছেন, তারা সেই সমস্ত মানুষজনদের সঙ্গে কথা বলছেন তারা কতটা উপকৃত হচ্ছে। তার কারণে আমি যে কথা বলছিলাম যে দীর্ঘ 6 মাস ধরে এই প্রক্রিয়াটা চলছে, দীর্ঘ 6 মাস ধরে এই প্রক্রিয়া চলছে এবং অবশেষে 6 মাস শেষে আমরা এখন এই জায়গায় এসে হাজির হয়েছি। আমরা দেখতে পাচ্ছি ব্লক মেডিকেল অফিসার ডক্টর তুহিন রায় যেমন রয়েছেন, তার ঠিক পাশেই রয়েছেন নিউ বেনিফিশিয়াল অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের যিনি অভিভাবক শ্রী শ্যামাপদ মুদলি মহাশয়, এবং রয়েছেন রোগীরা রয়েছেন। আমি একটুখানি ডাক্তারবাবুর সাথে ছোট্ট করে একটুখানি কথা বলবো। প্রথমেই ডাক্তারবাবু জানতে চাইবো যে এই উদ্যোগ টিভি মুক্ত ভারতবর্ষ আমরা সবাই চাই, এই উদ্যোগকে এবং এই পাশে এসে নিউ লাইফ বেনিফিশিয়াল অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট এসে দাঁড়িয়েছে, কীভাবে দেখছেন? নিউ লাইফ বেনিফিশিয়াল যে চ্যারিটেবল ট্রাস্ট, তাদের যে উদ্যোগ, এটি খুব প্রয়োজনীয় উদ্যোগ। এই উদ্যোগ মানুষের নিজের থেকে বোঝা উচিত যে টিবি কী, এই রোগটি কিভাবে ছড়িয়ে যায় এবং সেই রোগটি ছড়ানো থেকে আটকানোর জন্য শুধু ওষুধের সাথে সাথে সেই রোগীকে সুস্থ করার জন্য তার যে পুষ্টিকর প্রোটিনযুক্ত খাবারটা সেটা দেওয়ার প্রয়োজন।
এই উদ্যোগে আমরা নিজের থেকে উদ্যোগে যদি এগিয়ে না আসি তাহলে কিন্তু টিবি মুক্ত ভারত কোনোভাবেই সম্ভব নয়। সেক্ষেত্রে এই ট্রাস্টের যে অবদান, আমাদের জেলা জুড়ে যে অবদান রয়েছে, মানে অনস্বীকার্য তাদের এই অবদান। ঠিক আছে, তো এর জন্য পণ্ডিতবাবুকে ভীষণ করে ধন্যবাদ, এবং পরবর্তীতেও আশা করব দাদার এরকমভাবে আমাদের পুরো জেলার প্রতি যে ভালোবাসা এবং মূলত টিবি পেশেন্টদের প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসা বজায় থাকবে। বিগত 6 মাস ধরে এই সিস্টেমটা চলছিল, এই প্রজেক্টটা চলছিল, এবং এই সিস্টেমেতে বোঝা যায় যে মানুষ মানুষের জন্য যেভাবে শ্যামাপদবাবুর মতো মানুষরা এগিয়ে আসছেন, সেক্ষেত্রে আগামী দিনে সমাজে এই ধরনের সামাজিক মানে মনস্ক মানুষের তো খুব দরকার, খুব প্রয়োজন, ভীষণ প্রয়োজন। ওই জন্যই শ্যামাপদবাবুকে আমার আন্তরিকভাবে ভীষণ করে অভিনন্দন। এর আগের বড় যখন উনি এসেছিলেন তখনও ওনাকে আমি বলেছি, এখন আপনাদের সামনে বলার সুযোগ পাচ্ছি, তাই অবশ্যই বলছি। আর শ্যামাপদবাবুকে এরপরেও বলবো যে আমাদের পাশে এইভাবে হাতে হাত ধরে গেলে আমরা টিবি মুক্ত পঞ্চায়েত এবং টিবি মুক্ত ভারতের দিকে এগিয়ে যেতে পারবো। বেশ, শেষ প্রশ্ন, যারা এই রোগীরা যারা আক্রান্ত হয়েছে তারা এই পুষ্টিকর খাদ্য পেয়ে তারা তো উপকৃত হচ্ছেন, এবং এদের বাড়ির সচেতনতাটা কতটা হচ্ছে বলে আপনার মনে হয়? অবশ্যই। এই যে আজকের যে দিন, এই যে ওনারা এসছেন, আজকে ওনারাও পার্টিসিপেট করেছেন, এই যে এসছেন, এর থেকে যে এখন এই খাবারগুলো দেয়া হবে ওনাদের, এর থেকে ওনারা শুধু এই খাবার পেয়ে যে উপকৃত হবেন তা নয়, আজকের এই যে একটা সবাই মিলে সমবেত হওয়াতে যেটুকু ওনারা জানতে পারবেন, যেটুকু সচেতনতা বোধ ওনাদের মধ্যে তৈরি হবে, সেটা কিন্তু আমাদের খুব প্রয়োজনীয় একটা ব্যাপার। কারণ সিঙ্গেলি সবাইকে ডেকে তো বলা সম্ভব না, আলাদা আলাদা করে। এই একসাথে সকলে এসছেন এবং ওনাদের যে উদ্যোগ, এই যে প্রত্যেকটি মানুষকে যে কী উপকার পাচ্ছেন বলে একটা তাদের কাছ থেকে একটা সার্ভে নেওয়া, এবং কিভাবে আরও সচেতনতা বোধ চারিদিকে ছড়িয়ে দেওয়া যায়, সেটা যে ওনারা করছেন, খুব ভালো একটি উদ্যোগ। বেশ, আপনিও সুস্থ থাকুন, ভালো থাকুন, কারণ আপনার মতো চিকিৎসকদের সুস্থ থাকাটা খুব দরকার। অনেক অনেক ধন্যবাদ। আমি ডক্টর তুহিন রায়ের সঙ্গে কথা বললাম, এবং আমি অবশ্যই শ্যামাপদবাবুর সাথেও কথা বলবো। সচেতনতা যেটা উনি বলেছেন খুব ভারী অদ্ভুতভাবে বলেছেন, যে সচেতনতা বোধটাও কিন্তু থাকাটার খুব দরকার আছে বই কি। যে কথা আমরা বলছিলাম, আমরা শুনলাম ডাক্তারবাবুর বক্তব্য, আমরা শুনলাম। রামপ্রসাদ ঘোষ, তুলে দেওয়া হচ্ছে পুষ্টিকর খাদ্য বিতরণ নিক্ষয় মিত্র উদ্যোগের মাধ্যমে, নিউ লাইফ বেনিফিশিয়াল অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে, এবং অবশ্যই রাজ্যের স্বাস্থ্য দপ্তরের যৌথ সহায়তায় হাবড়া 2 সবদলপুর গ্রামীণ হাসপাতাল থেকে আমরা এই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি। কিছুক্ষণ আগেই আমরা ডাক্তারবাবুর কথা শুনছিলাম, তিনি বললেন যে কিভাবে এই সহযোগিতা দরকার, কিভাবে এই সচেতনতা বোধটা দরকার। একে একে দীর্ঘ 6 মাস টিবি মুক্ত ভারতবর্ষের যে সংকল্প নেওয়া হয়েছে, গোটা দেশ জুড়ে, গোটা রাজ্য জুড়ে, পঞ্চায়েত জুড়ে, আমরা অবশ্যই সেই সুদিনের আশায় আমরা থাকব, যেখানে কিন্তু একদিন বলতে হবে যে আজ সমাজে কেউ আর টিবি রোগে আক্রান্ত নেই। ব্লক মেডিকেল অফিসার সহ এই গ্রামীণ হাসপাতালের সরকারি আধিকারিকেরা যেমন রয়েছেন, তেমনই রয়েছেন নিউ লাইফ বেনিফিশিয়াল অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের যিনি প্রাণপুরুষ, যিনি কর্ণধার, চেয়ারম্যান শ্রী শ্যামাপদ মুদলি মহাশয়। আমরা সেই ছবি
সব কিছুই মনের ক্যামেরা ফ্রেমবন্দি হয়ে থাকে এই মুহূর্তগুলো, যেভাবে বিগত 6 মাস নিউ লাইফ অ্যান্ড বেনিফিশিয়ারি চ্যারিটেবল ট্রাস্ট যেভাবে এগিয়ে এসেছে টিভি মুক্ত এই সমাজ গঠনের জন্য, তাই জন্যই কিন্তু তার প্রাণপুরুষ শ্রী শ্যামাপদ মুদলির মহাশয়ের হাতে এই টু হুম ইট মে কনসার্ন এই লেটার তুলে দেওয়া হলো ব্লক মেডিকেল অফিসারের তরফ থেকে, শ্রী ডক্টর তুহিন রায়ের তরফ থেকে। আর ডক্টর তুহিন রায়কে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডক্টর তুহিন রায়কে সম্মানিত করছে নিউ লাইফ বেনিফিশিয়াল, আচ্ছা তুহিন বাবু সম্মানিত করছেন নিউ লাইফ বেনিফিশিয়াল অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের প্রাণপুরুষকে, যে প্রক্রিয়া গত 6 মাস ধরে কিন্তু চলছিল টিভি মুক্ত ভারতবর্ষ গড়ার এই তাগিতে। আমরা এই জায়গা থেকে এই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম, এবং স্বাভাবিকভাবেই আমি এবার দু এক কথা একটুখানি শ্রী শ্যামাপদ মুদলি যত স্টাফ আছে আমাদের সঙ্গে এদেরকে আমরা একটা সম্মানিত করবো, আর ডাক্তারবাবুদের মানে একটা ডেট করছি এই টিভি মুক্ত সেটা আমরা ইনভাইট কার্ড করে জানাবো। ঠিক আছে, একটা ছোট্ট বিষয়, অনেক আত্মতুষ্টি, এই ধরনের কাজ করে অনেক আত্মতুষ্টি পাওয়া যায়। শ্যামাপদ বাবু, গত 6 মাস ধরে এই প্রক্রিয়া চলছিল, কি বলবেন? 6 মাস ধরে আমরা প্লাস রাজ্য সরকারের সমস্ত স্টাফ ডক্টরদের সহযোগিতায় আমরা 6 মাস এই টিবি মুক্ত ভারতের যক্ষ্মা রোগীদের যে মানে পুষ্টিকর খাদ্য আমরা হাতে তুলে দিতে পেরেছি, এবং এটাই মনে হয় অনেক বড় আত্মতুষ্টি। এটাই আত্মতুষ্টি। আপনি বলছিলেন যে এটা ঠাকুর মানে দেবতার কাছে পুজো দেওয়ার মতো, সেই রকমই সমান। তো সারা বছর। বেশ বেশ। তুহিন বাবু, শেষে একটাই কি বার্তা দিতে চাইবেন এই চ্যানেলের মাধ্যমে সবাইকে, সমাজের সব মানুষজনদের? সমাজের সব মানুষজনকে একটাই বার্তা দিতে চাইবো, আমাদের এই টিবি মুক্ত ভারতকে গড়ে তুলতে হবে, তার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের যে কাশির রুগীরা আছেন, যাদের দেখে মনে হচ্ছে কোনো সমস্যা আছে, তাদের অতি সত্বর হাসপাতালে নিয়ে আসতে হবে। প্রতিটি হাসপাতালে সরকারি উদ্যোগে এখন অনেক আগে থেকেই শুরু হয়েছে, সরকারি উদ্যোগে সেই পরীক্ষা করে টিবিকে শনাক্তকরণ এবং তার জন্য প্রয়োজনীয় ওষুধপত্র সেগুলো দেওয়া হয়। এবং সমাজের কিছু মানুষজনকে যারা পারবেন তাদের বলবো অবশ্যই যে এই টিবি মুক্ত ভারত এবং এই টিবি মুক্ত অঞ্চল তৈরি করার জন্য আমাদের এই পণ্ডিতবাবুর মতো অবশ্যই একটু এগিয়ে আসুন, মানুষকে একটু পুষ্টিকর খাদ্য হাতে তুলে দিন, তাহলে আমরা সকলে মিলে ভারতবর্ষকে টিবি মুক্ত ভারতবর্ষ তৈরি করতে পারবো। অনেক ধন্যবাদ। তাহলে আসুন আজ থেকেই আমরা, যে প্রক্রিয়া শুরু হয়েছে গত 6 মাস ধরে, আজ থেকে আমরা সবাই মিলে হাতে হাত মিলিয়ে এই প্রতিজ্ঞা করি, এই প্রতিজ্ঞায় আমরা অঙ্গীকারবদ্ধ হই। আমরা যেমন শুনলাম ডাক্তার তুহিন রায়ের বক্তব্য, শ্রী শ্যামাপদ মৌলির বক্তব্য, আমি একদম খাদ্যদ্রব্য কী কী দেওয়া হচ্ছে, পুষ্টিকর খাদ্যদ্রব্য, সেই ছবিটা একটুখানি আপনাদের তুলে দেই। কী কী দেওয়া হচ্ছে আমি একদম ছবি সমেত আপনাদেরকে দেখাচ্ছি। চাল দেওয়া হচ্ছে, ডাল দেওয়া হচ্ছে, বিস্কুট দেওয়া হচ্ছে, সর্ষের তেল দেওয়া হচ্ছে, ডিম দেওয়া হচ্ছে, সুজি দেওয়া হচ্ছে, ছোলা আছে, সোয়াবিন আছে, চিড়ে আছে। অর্থাৎ বুঝতেই পারছেন এই যা খাদ্যদ্রব্য আমাদের ডেলি দরকার। আমার শরীরে কোনো রোগ দানা বেঁধেছে, ওষুধ যেমন দরকার তেমন দরকার প্রতিদিন ঠিকঠাক খাদ্যদ্রব্য। যে খাদ্যদ্রব্য বিগত 6 মাস ধরে, 1 মাস 2 মাস নয়, বিগত 6 মাস ধরে নিউ লাইফ বেনিফিশিয়াল অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের যিনি প্রাণপুরুষ, যিনি চেয়ারম্যান শ্রী শ্যামাপদ মুদলি মহাশয়ের উদ্যোগে এই যে পরিষেবা গ্রামীণ হাসপাতালে কিন্তু পৌঁছে গেছে। আমি সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। চলছে এই প্রক্রিয়া একেবারে। আমরা হাবড়া সবদলপুর যে গ্রামীণ হাসপাতালের আমরা একদম ভেতর থেকে এই ছবি আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে কিন্তু স্বয়ং নিউ লাইফ বেনিফিশিয়াল অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের প্রাণপুরুষ অভিভাবক, ফাউন্ডার শ্রী শ্যামাপদ মুদলি মহাশয়, যেরকম তিনি বিগত 6 মাস তিনি তুলে দিয়েছিলেন, এবারও কিন্তু তার কোনো ব্যতিক্রম নেই। এবারও তিনি কিন্তু তুলে ধরছেন মানুষের হাতে, মানুষের পাশে থাকার এই অঙ্গীকার যে তিনি নিয়েছেন।
লক্ষ্মী পোদ্দার লক্ষ্মী পোদ্দার আসুন, যারা পাচ্ছেন অর্থাৎ যারা এই পরিষেবা পাচ্ছেন তারা কিভাবে দেখছেন, তারা কতটা ভালো আছেন, আমরা একটুখানি যদি তাদের সঙ্গে একটুখানি কথা বলে নিতে পারি, আমি একদম তাদের সঙ্গে একটুখানি কথা বলে নেব। তারা পেয়ে তাদের অনুভূতি, তাদের কথা আমি একটুখানি জানতে চাইব। আমরা এই জায়গা থেকে রয়েছি যেখানে কিন্তু একে একে খাদ্যদ্রব্য যাচ্ছে, একদম সরাসরি ঢুকে যাচ্ছে সেই ঘরেতে। একজন আসছেন, আমি তার সঙ্গে একটুখানি কথা বলি, তিনি কিভাবে দেখছেন। তিনি দীর্ঘ 6 মাস ধরে পাওয়ার পর, দিদি দুটো কথা বলি আপনার সঙ্গে। প্রথম কথা, 6 মাস ধরে তো এই পরিষেবা পাচ্ছেন, কি বলতে চাইবেন নিউ লাইফ অ্যান্ড বেনিফিশিয়াল চ্যারিটেবল ট্রাস্টকে? আপনার তরফ থেকে কি শুভেচ্ছা? ভালো আছি, বা সুসার পাচ্ছি, আমরা গরিব মানুষ যা পাচ্ছি ভালোই পাচ্ছি, খাওয়া দাওয়া ওষুধের পাশাপাশি করছি। এটাও তো দরকার। হ্যাঁ, ওষুধটাও পাচ্ছি, ওষুধ কিনতে হচ্ছে না। এই খাদ্যদ্রব্য হ্যাঁ, অনেক ধন্যবাদ। আপনারা খুব দ্রুত সুস্থ হয়ে উঠুন, আপনাদের বাড়ির পরিজনরা খুব দ্রুত সুস্থ হয়ে উঠুক, এই বিষয় অবশ্যই আমরা চাইব যেন এই কামনাই আমরা সবাই মিলে করব। চলুন আরও একজনের সঙ্গে একটুখানি কথা বলে নেব, তার প্রতিক্রিয়া একটুখানি জানার চেষ্টা করব। কোথা থেকে আসা হচ্ছে? বিরিয়া বান্ধবপুলি থেকে। আচ্ছা, এই পরিষেবা 6 মাস পাচ্ছেন, কি বলতে চাইবেন নিউ লাইফ অ্যান্ড বেনিফিশিয়াল চ্যারিটেবল ট্রাস্টকে, সামাজিক সংগঠনকে? এটা ভালোই, এটা আমাদের অনেকটা আর্থিক মানে সহযোগিতা হচ্ছে। সবাই তো আর্থিক অবস্থা আমাদের ভালো না বেশিটা, এটা আমাদের অনেক হেল্প হচ্ছে, অনেক সুবিধা হচ্ছে, অনেক সুবিধা হচ্ছে। ওষুধ পাচ্ছেন? হ্যাঁ, ওষুধ পাচ্ছি সব। আমি দিদির কাছেও আসবো। কেমন আছেন এখন? ভালো আছি, ভালো আছি। এই পরিষেবা পাওয়ার পর কেমন লাগছে? খুব ভালো লাগছে, ভালো লাগছে। সামাজিক সংগঠন এইভাবে এগিয়ে আসছে, তাতে কি আপনারা সুস্থ আছেন তো? হ্যাঁ, অনেক সুস্থ আছি, অনেকটা উপকার আগের পাচ্ছেন। থেকে অনেক সুস্থ আছি, উপকারও পাচ্ছি, কোনো অসুবিধা নেই। বেশ, অনেক ধন্যবাদ। আমরা একে একে কথা বলে নিচ্ছি, যারা এই পরিষেবা পাচ্ছেন, যারা দিচ্ছেন তাদের উদ্যোগ, ডাক্তারবাবুদের কথা আমি শুনলাম, আর যারা পাচ্ছেন তাদের কথাও একটুখানি আরও একবার শুনে নেওয়ার চেষ্টা করো। কোথা থেকে আসা হচ্ছে? রাজ্যপুর, জঙ্গলপুর থেকে। বেশ, এই পরিষেবা দীর্ঘ 6 মাস ধরে পাচ্ছেন, কি বলতে চাইবেন নিউ লাইফ অ্যান্ড বেনিফিশিয়াল চ্যারিটেবল ট্রাস্টকে? আমি এই 2বার পাচ্ছি, পেয়ে খুব ভালোই লাগছে। বেশ, অনেক ধন্যবাদ। এখন কেমন আছেন? বা আপনার আগের থেকে পরিজন অনেক সুস্থ সুস্থ আছে? সবাই, আগের থেকে যতটা ছিলাম, যে পরিস্থিতিতে ছিলাম আগের থেকে অনেক ভালো আছে এখন। ওষুধ চলছে এবং তার হ্যাঁ। সঙ্গে এই ধরনের পুষ্টিকর খাদ্য, হ্যাঁ, অনেকটা উপকার পাচ্ছেন। উপকার পাচ্ছি। সামাজিক সংগঠনকে কি বলতে চাইবেন নিউ লাইফ অ্যান্ড বেনিফিশিয়াল চ্যারিটেবল ট্রাস্টকে? ভালো, খুবই। বেশ, অনেক ধন্যবাদ। তো এইভাবে চলুন আমরা সবাই আজকের এই প্রতিজ্ঞাটা করি, আমরা এই অঙ্গীকারবদ্ধ হই যে আমাদের সবাইকে মিলে আমরা যদি একদিন এই সমাজে আসবে, যেদিনকে আমরা বলতে পারবো না আজকের সমাজে আর এই রোগটা নেই, তার জন্য যারা দেখছেন এই প্রতিবেদন শুধু লাইক বা সাবস্ক্রাইব করলে হবে না, আপনাদেরকেও সচেতন হতে হবে। আপনারাও যদি পাশে এসে দাঁড়ান, আপনারাও সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। শুধু প্রতিবেদন দেখার জন্য নয়, আমি একজন সংবাদ মাধ্যমের কর্মী হিসাবেও শুধু এই প্রতিবেদন আপনাদের কাছে তুলে দেওয়ার জন্য নয়, তার কারণ প্রতিবেদন করা হয় মানুষকে সচেতন করবার জন্য। একেবারে সামাজিক এই খবর আমরা তুলে ধরার চেষ্টা করি, যেমন আমরা তুলে ধরছি নিক্ষয় মিত্র উদ্যোগের মাধ্যমে দীর্ঘ 6 মাস নিউ লাইফ বেনিফিশিয়াল চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগ, পুষ্টিকর খাদ্যদ্রব্য বিতরণ। আমরা ছিলাম, এই প্রতিবেদন তুলে ধরলাম হাবড়া 2 থেকে, সবদলপুর গ্রামীণ হাসপাতাল থেকে এই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম। চলুন তাহলে সবাই মিলে আমরা এই আজকে শপথ করি যে একদিন আমরা টিভি মুক্ত ভারতবর্ষ, টিভি মুক্ত এই সমাজ আমরা দেখব।